এই বিজয় ধরে রাখার জন্য আমরা যারা ত্যাগী বিএনপি, যারা রাজপথে সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, হামলার শিকার, ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত, সন্তানের ঈদ চান ভালোবাসার থেকে বঞ্চিত, তাদেরকে নিয়ে ভবিষ্যতে বিএনপি গঠন করতে হবে। আর যদি কেউ নিজের পকেটে, নিজের ব্যক্তিগত পকেটে আওয়ামী লীগকে লালন পালন করার চেষ্টা করেন, ইতিহাস বড় নির্মম, তাদের নির্মম পরিণতি বহন করে বিএনপি ত্যাগ করতে হবে। আজকে তারেক রহমান দেশের বাইরে তাকে হত্যা করার জন্য ভারতের রয়ের ব্লুপ্রিন্ট ফ্যাসিস্ট হাসিনারা ওতপ্রোতভাবে লেগেছে। এখনো তিনি বাংলার মাটিতে আসেননি, কারণ তার নিরাপত্তা সুনিশ্চিত নয়। এই মুহূর্তে যদি কেউ আওয়ামী ফ্যাসিস্টদের প্রশ্রয় দেয়, তাদের রাজনীতি এই মসজিদের সামনে থেকে, মাঠ থেকে ঘোষণা করলাম, বিএনপি থেকে কবর রচনা হবে ইনশাআল্লাহ। এই শহীদ এই জায়গার 2.5 ফুট মাটি সাবান থেকে নেওয়া হয়েছিল। সেই মাটিটা 7 কোটি টাকা আমাদের দেশে শাহাদাত বাদশাহী পালন করতে পারছি। এই জন্য মহান আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি। এর কারণ গত আওয়ামী সরকার, শেখ হাসিনার স্বৈরাচার সরকার মুক্ত মাসের বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠান করতে দিত না। এই মাদ্রাসা কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম, এখনো এই মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক। তারপরও গত বছর কিন্তু আমরা এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিলাদ মাহফিল করতে পারি নাই। আমাদের মিলাদ মাহফিল করতে হয়েছে কোথায়? মসজিদের ভিতরে। একটা ঝড় উঠেছিল বাংলাদেশে, একটা ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়টা কি হলো, যে স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষক ছিল জিয়াউর রহমান। আমি আপনাদের একটা কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার অবদান সংক্ষিপ্ত সময়ে সবার সামনে সমর্থন করেন। এখন খালেদা জিয়া আগামী দিনে তারেক রহমান রাখতে হাতকে শক্তি উপস্থিত আছেন বিএনপি নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যে সমস্ত বিশেষ করে শহীদ রাষ্ট্র সহধর্মিনী সেবার হাত বাড়িয়ে সেবা করার ওনাদের প্রত্যেকটি কথাকে আল্লাহ যাতে দেশের স্বার্থে হয়